প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্য নামটা শুনলেই কেমন চোখের সামনে পিরামিড, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান এইসব হারিয়ে যাওয়া স্থাপত্যের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু একটা প্রশ্ন মাথায় আসে, পুরনো তালিকাটা তো প্রায় হারিয়েই গেছে। তাহলে হঠাৎ করে নতুন একটা তালিকার দরকার পড়ল কেন? চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক। আসল সমস্যাটা হলো যে বিখ্যাত প্রাচীন তালিকাটার কথা আমরা জানি, সেটার বেশিরভাগই কিন্তু এখন আর নেই। মানে সময়ের সাথে সাথে সেগুলো বিলীন হয়ে গেছে। তো প্রথমে একটু সেই পুরনো তালিকার দিকেই ফেরা যাক। কি হয়েছিল আসলে সেই বিস্ময়গুলোর? একদিকে দেখুন গিজার গ্রেট পিরামিড, যেটা হাজার হাজার বছর পরেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর অন্যদিকে বাকি 6টা বিস্ময়ের করুণ পরিণতি, সেগুলো কালের গর্ভে হারিয়ে গেছে। সত্যি বলতে প্রাচীন তালিকাটা আজ যেন একটা ধ্বংসাবশেষের গল্প ছাড়া আর কিছুই না। আচ্ছা, এই যে প্রাচীন তালিকা, এটা আসলে কি ছিল? এটা ছিল বলতে পারেন সেই সময়ের পর্যটকদের জন্য একটা মাস্ট সি লিস্ট বা একটা গাইডবুক। ভূমধ্যসাগর আর মধ্যপ্রাচ্যের আশেপাশে ঘোরার মতো অসাধারণ জায়গাগুলোর একটা সংকলন। তার মানে এর ভৌগোলিক পরিধিটাও কিন্তু বেশ সীমিত ছিল, যা সেই সময়টাকেই তুলে ধরে। বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে কখনো আগুন, কখনো বা ভয়াবহ ভূমিকম্প একে একে কেড়ে নিয়েছে ৬টি বিস্ময়, আর পেছনে রেখে গেছে একটা বিরাট শূন্যতা। আর ঠিক সেই শূন্যস্থান পূরণ করার জন্যই একটা বেশ সাহসী উদ্যোগ নেওয়া হয়। চলুন সেই অবিশ্বাস্য গল্পটায় এবার একটু বিস্তারিত শোনা যাক। পুরো প্রক্রিয়াটা কিন্তু দারুণভাবে সাজানো হয়েছিল। মানে প্রথমে বিশেষজ্ঞরা ২০০টা জায়গা থেকে সেরা ২১টাকে বেছে নিলেন, আর তারপর ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা ছেড়ে দেওয়া হলো সারা পৃথিবীর সাধারণ মানুষের ওপর। বিশেষজ্ঞের জ্ঞান আর সাধারণ মানুষের পছন্দের এক অসাধারণ মেলবন্ধন ছিল এটা। ভাবা যায় ১০০ মিলিয়ন, মানে ১০ কোটিরও বেশি ভোট। হ্যাঁ, ঠিক এতগুলো ভোটই পড়েছিল এই বিশ্বজোড়া আয়োজনে। আর এটাই কিন্তু এটিকে ইতিহাসের সবচেয়ে বড় গণভোটগুলোর একটা বানিয়ে দিয়েছে। এই ভোটটা কিন্তু নিছক একটা ভোট ছিল না। অনেক দেশের কাছে এটা একটা জাতীয় সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। ব্রাজিল থেকে ভারত, পেরু থেকে জর্ডান, সবাই যেন নিজেদের দেশের সম্পদকে জেতানোর জন্য কোমর বেঁধে নেমেছিল। কিন্তু এত বড় একটা বিশ্বজোড়া আয়োজন, আর তাতে কোনো বিতর্ক থাকবে না তা তো হতেই পারে না। চলুন দেখি কি কি সমালোচনা আর বিতর্ক তৈরি হয়েছিল এই উদ্যোগকে ঘিরে। আর সবচেয়ে বড় প্রশ্নটা তুলেছিল ইউনেস্কো। তারা কিন্তু সরাসরি এই উদ্যোগ থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল। তাদের বক্তব্য ছিল পরিষ্কার, এটা কোনো বৈজ্ঞানিক পদ্ধতি নয়, এবং এটা শুধু ইন্টারনেট ব্যবহার করতে পারে এমন মানুষের মতামত। এটা পুরো বিশ্বের মতামত হতে পারে না। সমালোচনার মূল জায়গাগুলো ছিল দুটো। এক, ভোটের প্রক্রিয়াটা স্বচ্ছ ছিল না, মানে একজন যতবার খুশি ভোট দিতে পারতেন। আর দুই, এটা ছিল একটা বেসরকারি বাণিজ্যিক উদ্যোগ। অন্যদিকে আয়োজকদের যুক্তি ছিল এটা ছিল মানুষের মতামতের একটা গণতান্ত্রিক উৎসব, যা কোনো সরকারি টাকায় নয়, বরং ব্যক্তিগত অনুদানে চলেছে। এদিকে মিশর থেকেও বেশ কড়া আপত্তি এসেছিল। তাদের যুক্তিটা কিন্তু খুবই সহজ এবং জোরালো ছিল। গিজা পিরামিড তো নিজে থেকেই একটা স্বীকৃত বিস্ময়। হাজার হাজার বছর ধরে যেটা টিকে আছে, তাকে আবার নতুন করে প্রতিযোগিতায় নামানোর মানেটা কি? শেষ পর্যন্ত এই বিতর্কের একটা সমাধান বের করা হলো। আয়োজকরা গিজার পিরামিডকে ভোটের প্রতিযোগিতা থেকে সরিয়ে এনে একটা বিশেষ সম্মানসূচক প্রার্থীর মর্যাদা দিল। এভাবেই ইতিহাসের প্রতি যথাযথ সম্মান দেখানো হলো। তো সব বিতর্ক, সব উত্তেজনা পেরিয়ে অবশেষে ২০০৭ সালের ৭ই জুলাই সেই বিশেষ দিনটা এলো। চলুন এবার দেখে নেওয়া যাক কোন ৭টি স্থাপত্য কোটি কোটি মানুষের ভোটে নতুন সপ্তাশ্চর্যের তালিকায় জায়গা করে নিল। আর এই হলো সেই বিজয়ীদের তালিকা। চীনের মহাপ্রাচীর, জর্ডানের পেত্রা, ইটালির কলোসিয়াম, মেক্সিকোর চিচেন ইৎজা, পেরুর মাচু পিচু, ভারতের তাজমহল আর ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার। প্রথমে আসা যাক চীনের মহাপ্রাচীরের কথায়। এটা শুধু একটা দেয়াল নয়, এটা মানুষের হাতে গড়া হাজার হাজার মাইল দীর্ঘ এক অবিশ্বাস্য কীর্তি। এরপর জর্ডানের পেট্রা। ভাবুন তো, একটা গোটা শহর যা ইট সিমেন্ট দিয়ে নয়, বরং আস্ত পাহাড় খোদাই করে বানানো হয়েছে।
প্রাচীনকালের ইঞ্জিনিয়ারিংয়ের এক জাদুকরী নিদর্শন। ইতালির রোমে কলোসিয়াম, প্রাচীন পৃথিবীর সবচেয়ে বড় অ্যাম্ফিথিয়েটার। এর বিশালত্ব আর গ্ল্যাডিয়েটরদের লড়াইয়ের গল্প আজও মানুষের গায়ে কাটা দেয়। মেক্সিকোর চিচেন ইৎজা, এটা শুধু একটা পিরামিড নয়, বরং মায়ান সভ্যতার জ্যোতির্বিদ্যা আর গণিতের জ্ঞানের এক জীবন্ত দলিল। এর ৩৬৫টা সিঁড়ি বছরে ৩৬৫ দিনের প্রতীক। এরপর পেরুর রহস্যময় মাচু পিচু, মেঘের উপরে পাহাড়ের চূড়ায়। কারা বানিয়েছিল এই শহর, আর কেনই বা হঠাৎ করে এটা পরিত্যক্ত হয়ে গেল? এই রহস্য আজও মানুষকে টানে। আর আমাদের খুব কাছের ভারতের তাজমহল, ভালোবাসার এই অমর সৌধটি কিন্তু বিশ্বজুড়ে ভোটারদের কাছে সবচেয়ে জনপ্রিয় ছিল, সবচেয়ে বেশি ভোট পেয়েছিল এটাই। আর সবশেষে ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার, পাহাড়ের চূড়া থেকে যেন ২ হাত বাড়িয়ে পুরো রিও ডি জেনেরো শহরকে আগলে রেখেছে এই বিশাল মূর্তি। তো নতুন তালিকা তো হয়ে গেল, কিন্তু প্রশ্ন হলো তাতে কি হলো? মানে এই নতুন বিস্ময় তকমাটা পাওয়ার পর এই জায়গাগুলোর উপর এর সত্যিকারের প্রভাবটা কি ছিল? এখানে একটা বেশ অবাক করা তথ্য আছে। একটা গবেষণায় দেখা গেছে নতুন সপ্তাশ্চর্যের তালিকায় নাম ওঠার পর এই জায়গাগুলোতে পর্যটকদের আসার হার অন্য যে কোনো পর্যটন কেন্দ্রের চেয়ে দ্বিগুণ বেড়ে গেছে। তার মানে এই ভোটের ব্যাপারটা শুধু একটা তালিকার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটা ওই জায়গাগুলোর পর্যটন শিল্পে একটা বিরাট পরিবর্তন এনেছে আর তাদের অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে। সবকিছু শেষে একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়, এই যে আমরা বিস্ময় দেখতে যাই, আসলে কিসের খোঁজে যাই আমরা? শুধু কি বিশাল একটা স্থাপত্য দেখতে, নাকি ওই জায়গায় দাঁড়িয়ে হাজার বছরের ইতিহাসকে ছুঁয়ে দেখার যে অনুভূতি, সেটার জন্য? এটা এমন একটা প্রশ্ন যার উত্তর হয়তো সবার কাছেই একদম আলাদা।